গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা শুধু তাদেরই জন্য যারা সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েও রাস্তার ধারে গাছ বলে একটাও ফুল পায় না সকালবেলা উঠে ঠাকুরের পুজোয় দেওয়ার জন্য। তো আমি তাদের জন্যই ভিডিওটা আজকে বানিয়েছি। তো দেখো, আমি বিকালে কিন্তু ফুলের কুঁড়িগুলো তুলে নিচ্ছি। এইভাবে তোমরা পারলে বিকালের টাইমে ফুলের কুঁড়িগুলো তুলে নিতে পারবে। সব ফুলের কুঁড়িগুলো তুলে নিয়ে একদম আমি ঠাকুর ঘরের গ্লাসের মধ্যে জল নিয়েই দেখাচ্ছি। তোমরা একটা ভালো পাত্রে জল নিয়ে সুন্দর করে সেই কুঁড়িগুলোকে কিভাবে তোমাকে ফুল ফোটাতে হবে সেটাই আজকে আমি তোমাদেরকে বলবো। তাহলে আর তোমাদের অসুবিধা হবে না, রোজ রোজ নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে পারবে ঠাকুরকে। তো দেখো, এখানে আমি 5টা কুঁড়ি নিয়ে তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। কুঁড়িগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। তো একটা গ্লাসে আমি 3টে কুঁড়ি দেবো, একটা গ্লাসে 2টো, 5 পিস আমার এখানে কুঁড়ি আছে। তো আমি কিভাবে তোমাদেরকে দেখো ফুলটা ফুটিয়ে দেখালাম। আমি কিন্তু বিকালে কুঁড়িগুলো তুলে এনে আমি ঠাকুর ঘরের জলের গ্লাসের মধ্যে একটু জল নিয়ে, এই ছোট্ট গ্লাসে তোমরা পারলে বড় পাত্রে জল নিয়ে এইভাবে দিয়ে রাখতে পারো। কুঁড়িগুলো সুন্দর ফুটে যাবে। দেখো কত সুন্দর ফুটে গেছে কুঁড়িগুলো, আর একদম ফুল ফুটে গেছে। তাহলে আর কোনো অসুবিধে নেই সকালে উঠে যে ঠাকুর ঘরে কিভাবে যাব, ফুল নেই, গাছের ফুলগুলো কি হলো, এই টেনশান একদম দূর হয়ে যাবে। তো তাই জন্য তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। আর ফুলগুলো কিন্তু সত্যি খুব গাছে যেমনভাবে ফোটে আর এইভাবে রাখলেই ঠিক তেমনভাবেই ফুটে যায় কুঁড়ির থেকে ফুল। তো ভিডিওটা শুধু এই জন্যই বললাম প্রথমেই আমি যে তোমাদের জন্য ভিডিওটা, যারা সকালে উঠে গাছের ফুল নিয়ে পুজো করবে, নিজের বাড়ির গাছে রাস্তার ধারে গাছ বলে একটাও ফুল পায় না, শুধুমাত্র আজ ভিডিওটা তাদের জন্যই আমি বানালাম। তো ভিডিওটা অবশ্যই তোমাদের আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবে, কমেন্ট করবে আর সবাইকে শেয়ার করবে, তাহলে সবাই ব্যাপারটা জানতে পারবে। তোমরা কিন্তু অবশ্যই বলবে ভিডিওটা কেমন লাগলো। তাহলে এখন রাখছি, টাটা বন্ধু।